মানে আমাদের সীমান্ত যেখানে শেষ, জিরো লাইন যেখানে শেষ, এর অপর পাশে কিন্তু পাহাড়ি এলাকা। 100% এসব এলাকাতে সিলগার কখনই করা সম্ভব না, কিন্তু আমরা আমাদের সর্বাত্মক চেষ্টা করি। এবং এই এলাকার সব জায়গা দিয়ে কিন্তু মানুষ যাতায়াত করতে পারবে না। সম্ভাব্য কিছু স্থান থাকে যেগুলো আমরা দিনের পর দিন, বছর পর বছর কাজ করতে করতে আমরাও নিজেরাও জানি, স্থানীয় যারা বসবাস করে তারাও জানে যে সম্ভাব্য রুটগুলো কোনগুলো হতে পারে। সেগুলোকে আমরা মাথায় রেখে কিন্তু আমরা রাস্তাগুলোকে আমরা ক্লোজ করে দিই, নজরদারির আওতায় আনি। একই সাথে আমরা কিন্তু গ্রামবাসীর সাহায্য নিই, আমাদের সোর্সও নিয়োগ করে দেই। স্থানীয় জনগণের ভিতরে আমাদের সোর্স আছে, তাদেরকে নিয়োগ করা হয়, সো দ্যাট তারা যাতে কোনো তথ্য পেলে আমাদেরকে যেন জানায়। তো এইটা এই জন্য এখনো রয়ে গিয়েছে কিছুটা কনফিউশনের ভিতরে। সেই কনফিউশনটা যত তাড়াতাড়ি আমরা পারি, আমরা যদি দূর করতে পারি, তাহলে সবার ভিতরেই যে একটা অনিশ্চয়তা দেখা দিচ্ছে সেটা হয়তো বা কেটে যাবে। এখন এই জন্যই আমরা ফিলিপ সিনালকে ধরার জন্য আমরা কাজ করছি। তার সহযোগী হিসেবে যারা ছিল তাকে নিয়ে এসেছি, এবং ফিলিপ সিনাল যে মোটরসাইকেলটা ব্যবহার করেছিল, আপনাদেরকে এটুকু বলতে পারি, সেই মোটরসাইকেল কিন্তু এখনো আমাদের ক্যাম্পে। আমরা ওই দিন রাতের বেলা যখন রেড করেছিলাম, তার বাড়িতে আমরা মোটরসাইকেলটা পেয়েছি। পুলিশ বলেছে আমাদেরকে যে এটাই সেই মোটরসাইকেল যেটাতে করে আক্রমণকারীকে নিয়ে যাওয়া হয়েছে বলে পুলিশ ধারণা করছে। সেই মোটরসাইকেলটাকে আমরা পেয়েছি ফিলিপের বাড়িতে। সেই মোটরসাইকেল কিন্তু এখন আমাদের ক্যাম্পেই আছে। আমি তো বললাম যে নালিতে বাড়িতে যে অপারেশনটা হয়েছে, এই অপারেশন আমি লিড করেছি। আমি নিজে অপারেশনের স্থলে ছিলাম এবং আমি লিড করেছি। আমার সাথে পুলিশ এবং বিজিবি ছিল। পুলিশের টিমের ভিতরে ঢাকা থেকে আগত টিম ছিল, হালুয়াঘাট সার্কেল এসপির নেতৃত্বে একটা টিম ছিল, এবং নালিতাবাড়ির পুলিশের কিছু লোক ছিল। অ্যারাউন্ড 10 থেকে 12 জন পুলিশ সদস্য ছিল। আমরা তাদেরকে অ্যালার্ট করিনি, কিন্তু আমরা নিজেরাই অ্যালার্ট হয়েছি। এটার ক্ষেত্রে আমরা নিজেরা অ্যালার্ট হয়েছি যে যেহেতু এটা আমাদের দেশের একটা ইন্টারনাল একটা ঘটনা, তো আমাদেরকে সতর্ক থাকতে হবে। এইটাকে মাথায় রেখে বিজিবি সদর দপ্তর আমাদেরকে যখন সন্ধ্যার পরপরই জানিয়ে দিয়েছে, শুক্রবার সন্ধ্যার পরপরই আমরা যত দ্রুত সম্ভব রাত 8:30 থেকে 9টার ভিতরে কিন্তু আমরা অলরেডি অগমেন্ট করে ফেলেছি বর্ডার রোড এলাকাগুলোতে। যত যানবাহন চলাচল করছে সেই যানবাহনগুলোকে চেকিং করা, এবং একই সাথে সীমান্তর যে সম্ভাব্য রুটগুলো আছে অধিকাংশ রুটগুলোকে আমরা তখন ব্লক করে দিতে পেরেছি। এবং শুক্রবার থেকে শুরু করে শনিবার পর্যন্ত এটা একদম কন্টিনিউ চলে গিয়েছে রাত পর্যন্ত, এবং টিল নাও আমরা সেটা করছি। কারণ আমরা কোনো কিছুই আমরা কিন্তু সহজভাবে আসলে দেখছি না, যাতে আমাদেরকে ভুল পথে পরিচালিত করে আবার অন্য কোনো ঘটনা যাতে না ঘটে যায়, সেটাও আমরা যাতে না ঘটতে পারি সেটার লক্ষ্যে আমরা কাজ করে যাই। এই লোকাল সোর্সরা বারবার ফিলিপ সানালের দিকেই আমাদেরকে সন্দেহর ইয়াটা তুলে দিচ্ছে, যে তাকে জিজ্ঞাসা করলেই আপনারা সত্য কথাগুলো জানতে পারবেন। এই জন্য এটা আসছে 1 নম্বর, মানে এটা হচ্ছে আমাদের তথ্যে। ঠিক একইভাবে পুলিশের যে তথ্যগুলো আছে সেই তথ্যটাও করছে, ইন্ডিকেট করছে ফিলিপ চ্যানেলের দিকে। এই জন্য ফিলিপ চ্যানেলের কথাটা বারবার আসছে। এর ভিতরে প্রথম রাতে আমার টিম যেটা যেটা অপারেশন চালানো হয়েছিল বারোমারি এলাকায়, নালিতাবাড়ির বারোমারি এলাকায়, ওইখান থেকে 4জনকে আমরা জিজ্ঞাসাবাদের জন্য আমরা নিয়ে আসি। এর ভিতরে যেহেতু তার স্ত্রী কোনোভাবেই স্বীকার করছিল না যে ফিলিপের সাথে তার যোগাযোগ হয়েছে, বাট আমরা মোবাইল চেক করে দেখলাম যে আমরা যখন দরজায় নক করছি তখনই ফিলিপের স্ত্রী ডেল্টা চিরাং তার হাজবেন্ডকে জানিয়ে দিয়েছে যে পুলিশ আর ইয়া চলে এসছে, সো দ্যাট তার হাজবেন্ড যেন এখান থেকে তাড়াতাড়ি চলে যায়, মানে আশেপাশে থাকলেও চলে যায়। আমাদের লোকেশন বলছে যে ফিলিপ আশেপাশে অবস্থান করছে। এরপর সে দ্রুত এখান থেকে চলে যাওয়ার তথ্য আমরা পেয়েছি। স্থানীয় সোর্স যারা আছে, মূলত এই মানব পাচারকারীর সাথে কম বেশি যারা জড়িত থাকে তাদেরকে আমরা জানি যে কারা এটা করে, তাদের মাধ্যমেও আমরা যোগাযোগ করার চেষ্টা করেছি। তাদের পক্ষ থেকেও কিন্তু বিভিন্ন তথ্য এসছে, এবং তাদের পক্ষ থেকে নিশ্চিত করেছে শনিবার সন্ধ্যা রাত 8টা পর্যন্ত তারা আমাদের কাছে নিশ্চিত করেছে যে এখন পর্যন্ত বর্ডার ক্রস করেনি। এটা হচ্ছে একজনের ভাষ্য। তারা অবস্থান করছে নালিতাবাড়ি এলাকাতে, এবং ফিলিপ সেটা জানে। এই জন্যই আসলে ফিলিপের কথাটা বারবার এখন উঠে আসতেছে। আবার এটাকে আমরা উড়িয়ে দিচ্ছি না যে এখনো আছে, আমরা কাজ করছি, এটা নিয়ে কাজ করছি। এই জন্য ফিলিপ স্নাল যে ব্যক্তিটা আছে তার প্রসঙ্গটা বারবার উঠে আসতেছে এই একটা কারণে। কোথায় ছিল, কিভাবে আসছে, এর আগে যে তথ্যগুলো এসছে ধারাবাজারে এসেছিল, ওইখান থেকে মোটরসাইকেলে করে গিয়েছে, তারপর সীমান্ত পার হয়েছে, যদি হয়ে থাকে কোন দিকে, যে কথাটা বলা হচ্ছে হালুয়াঘাটের ভুটিয়াপাড়া এলাকা দিয়ে, ওইখানে আমাদের অনেকগুলো বিএপি আছে এবং সবাই কিন্তু চেকপোস্ট ওখানে বসিয়েছিল। এবং আমরা যেটা বলেছি যে আমাদের নিয়মিত যে টহলটা থাকে, একটা করে টহল থাকে, এই একটা টহলের অতিরিক্ত আরেকটা টহল আমরা তখন বাড়িয়ে দিই। বিশেষ পরিস্থিতি যখন তৈরি হয় তখন আমরা টহল বাড়িয়ে দিই। আমার জায়গাটা শুরু হয়েছে কুড়িগ্রাম থেকে, রৌমারি উত্তরনগর পর্যন্ত হচ্ছে আমার এলাকা।
242 কিলোমিটার হচ্ছে আমার এলাকা, 242 কিলোমিটার, 70 কিলোমিটারের মতো তার এলাকা। সো অনেকে আবার যে হয় দেখছে ব্যাটালিয়নের হয় সিও বা অধিনায়ক, আর আমি সেক্টর কমান্ডার কর্নেল সরকার মোহাম্মদ মুস্তাফিজুর রহমান। Stella featuring next level, well done, side by side, free.